শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। বাগানের সুন্দর সুন্দর ফুল দিয়ে আজকের দিনটা শুরু করলাম। সবার জীবনটা যেন ফুলের মতো সুন্দর হয়, এই প্রার্থনা করেই আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করি খুব ভালো আছো। আসানসোল থেকেই আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি ব্লগ শুরু করে দিয়েছি। এখন বাজে ওই 6:45 মতো। তো এখন আমি উঠে গেছি, আজ থেকে বুবলার আবার পরীক্ষা শুরু হয়ে গেছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে সকালবেলাকার কাজগুলো সেরে নিয়ে তারপর টিফিন বানাবো। তো আজকে টিফিনে তো অন্য কিছু না, আজকে চাউমিন খাবে, কারণ কালকে তোমার ব্লগে তোমরা দেখেই নিয়েছো একটা চপস্টিক অর্ডার দিয়েছিল। তো সেই চপস্টিক দিয়ে যতক্ষণ না বন্ধুদের সামনে স্কুলে চাউমিনটা খাবে ততক্ষণ তো স্বস্তি নেই। তো সেই জন্য অতটাও বিশেষ তাড়াহুড়ো নেই, কারণ চাউমিনটা করতে খুব একটা বিশেষ দেরি হয় না। তো সকালের কাজগুলো আমি সেরে নিলাম এখন। হ্যাঁ, আগে হোক তোর খাওয়া। তো বুবলা খাচ্ছে, এখন বাজে হচ্ছে 7:05 মতো। রেডি হয়ে গেছি, এটাই পড়লাম। আর আজকে হচ্ছে কার্তিক সংক্রান্তি, কার্তিক পুজো, সেই জন্য সকাল থেকে কীর্তন হচ্ছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, চপস্টিক ঢুকাচ্ছে। চেনটা লাগা, যা চুলটা আসলে না কেন। সকালবেলা সুন্দর দৃশ্য দেখতে দেখতে বুবলাকে এখন স্কুলে দিতে যাচ্ছি। তো বেশ ঠান্ডা পড়েছে জানো তো, এতটা পরিমাণে ঠান্ডা লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এখানে দেখো এই যে পুলিশের সব এগুলো পুলিশ লাইন, তো এখানে ক্যাম্প হয়, ওরা সবাই প্র্যাকটিস করছে। তো এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, কারণ ছোটবেলা থেকে ভীষণ শখ ছিল আমি পুলিশে চাকরি করব। যাই হোক, সেই শখ আর আমার শখই রয়ে গেল। আর আমার ছেলেও পুলিশের দিকে যেতে চায় না যে ওকে দিয়ে শখটা মেটাবো। আর আমি আমার ছেলেকে একদমই প্রেশার দিই না জানো তো, ও যেটা ইচ্ছে ও সেটাই হবে, ও যেটা স্ব ইচ্ছাতে খুশি মনে করতে চাইবে ও যেন সেটাই হয়। আমি শুধু ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আসলে কি বলতো, মেয়েদের কিন্তু বিয়ের পর দুটোই চাওয়া থাকে, এক হচ্ছে স্বামীর উন্নতি আর এক হচ্ছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ। এছাড়া তো আর কিছু শখ থাকে না, আর কিছু চাওয়াও থাকে না। তা আমি শুধু এটাই চাই আমার স্বামীর উন্নতি হোক, আর আমার বুবলা যেন নিজের মনের মতন যেটা ওর ইচ্ছে হবার সেটা যেন হতে পারে, সফল হতে পারে, এইটুকুই। তো দেখো এখানে আমি তোমার কয়েকটা কাচাকুচি ছিল, সেগুলো সমস্ত কেচে ধুয়ে মেলে নিচ্ছি। আর তোমার এগুলো সার্ফ দিয়ে কাচিনি, এগুলো সব জলে ধুয়ে মেলছি। তার কারণ হচ্ছে এগুলো পরে কালকে নার্সিংহোম গেছিলাম একজনকে দেখতে, তো সেই কারণে আর কি সেগুলো তো তোমার না কেচে আর আমরা রাখি না, তো সেই জন্য এগুলো কেচে নিচ্ছি। আর ঠাকুর সেবার যে বাসনগুলো ছিল সেগুলো একবার অলরেডি বউ বিকেলবেলা ধুয়ে গেছে পরিষ্কার করে, তারপরেও আমার মায়ের একটু কুতকুতানি তো থাকেই, সেগুলো সমস্ত একটু জল টল বুলিয়ে তারপর শুকিয়ে ঝরঝরে করে ওগুলো রেখে দেবে, কারণ আপাতত এখন আর কোনো রকম ভোগ টোগে নেই, তো বাসনগুলো লাগবে না। আর নিচের ঘরে কত হরং হরং করবে, সেই জন্য ওগুলো যথাস্থানে রাখা হবে। এবার রান্না বান্নার দিকে দেখি। আজকে রান্নাগুলো ভাবছি তোমাদের সাথে লাইভেই শেয়ার করব। আর কিছুটা তো মিনি ব্লগ করব, ফেসবুকে দেব, ইউটিউবেও দেব। তো চলো করে নিই রান্নাগুলো। তো চলো বন্ধুরা, ঘরের কাজগুলো সারতে সারতে তোমাদের কয়েকটি সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। মহুয়া গাঙ্গুলি লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও প্রত্যেকদিন দেখি, আমি ব্যারাকপুর থেকে তোমার ভিডিও দেখি, আমার নামটা নিলে অনেক ভালো লাগবে। তো এই যে দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য। এরপরের কমেন্টটি হচ্ছে টালিগঞ্জ থেকে সুতপা দিদি ভাই লিখেছে, অর্পিতা তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, আমার আর আমার শাশুড়ি মায়ের নামটা নিলে অনেক ভালো লাগবে, আমার শাশুড়ি মায়ের নাম হচ্ছে রীতা। তো এই যে দিদি ভাই, তোমার আর মাসিমার দুজনেরই নামটা নিলাম। তো আজকে এই পালং শাকটা হবে বেগুন দিয়ে, আর দেখি কয়েকটা মূলো দেবো। এই যে মূলো আছে, মূলো দেবো কয়েকটা। আর হবে হচ্ছে তোমার এই মাছগুলো, বুবলার আর আমার জন্য এই মাছের ঝাল দেওয়া করবো। আর এই যে বুবলার বাবার জন্য পাঙ্গাস মাছ কষা করব। এই রেসিপিটা তোমাদের সাথে লাইভে শেয়ার করে দেবো, করে দিয়েছি অলরেডি, তোমরা তো দেখে নিয়েছো। তো পাঙ্গাস মাছটা না ভালো করে করলে খেতে ভালো লাগে, কিন্তু জানি না কেন আমাদের একটুখানি গন্ধ ঢুকে গেছে নাকের মধ্যে, যে কারণে যেন পাঙ্গাসটা আর খেতে পারছি না একদম। দেখো বড় বড় পিস করে নিয়ে এসছে পাঙ্গাসটা।
চলো মাছগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিই। তো রান্না বান্না ঘরের কাজ করতে করতে এক ফাঁকে আমি বুবলাকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি। তো বুবলার তখন পরীক্ষা চলছে। তো যাই হোক, পুরো স্কুল হবে, ও কাল থেকে আবারও পুরো স্কুল করবে। আজকে একটুখানি দরকার ছিল, সে কারণে ওকে নিয়ে আসা হয়েছে। আর দেখো এখন আমি কলের জল নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলো আরো কয়েকটি কমেন্টের উত্তর দিয়ে দিই। এর পরের কমেন্টটি হচ্ছে লতা সাহা লিখেছে, দিদি ভাই আমার নামটা তুমি নিও, আমি তোমাকে অনেকবার কমেন্ট করেছি, তুমি আমার নামটা নাওনি, নামটা নিলে অনেক ভালো লাগবে। তো এই যে দিদি ভাই তোমার নামটাও নিয়ে নিলাম। আসলে কি বলতো, ফেসবুক থেকে তো আমার প্রচুর কমেন্ট আসে, আমি সবার নামটা নেওয়ার চেষ্টা করি, কিন্তু কারো কারো মিস করে যায়, কারণ এতগুলো কমেন্ট তো পড়া সম্ভব হয় না। না, কোনো কোনো দিন তো দুটো তিনটে ভিডিও আপলোড করে দিই, তারপর ফটো থাকে, রিলস থাকে, তো সেই কারণে আর কি মিস করে গেছি। যাই হোক, তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে তুহিনা লিখেছে, দিদি ভাই আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, নামটা নিলে অনেক খুশি হব, আর আমার বোনের নামটা নিলে আরো খুশি হব, আমার বোনের নাম হচ্ছে ফাতেমা। তো এই যে তুহিনা আর ফাতেমা, তোমাদের দুজনাকারই নামটা নিয়ে নিয়েছি, আর তোমাদেরকে অসংখ্য ভালোবাসা অর্পিতার তরফ থেকে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিতে দিতে কিন্তু আমার কলে জল নেওয়া, গাছে জল দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে বাটা ঘষার পালা। তো বাটা ঘষা বলতে তোমার এই সরষেটাই বাটবো। ভেবেছিলাম জানো তো কি, যে ওই শিলটাতে বেটে নেবো, তারপর ভাবলাম না, কয়েকটা লঙ্কা বাটবো, আর ওই ছোট শিলটাতে তো আমার লঙ্কা বাটা চলে না, কারণ ওটাতে আমি মুখে মাখা, যদিও এখন আর ঠান্ডার জন্য মাখছি না, তবুও লঙ্কা টঙ্কা বেটে রাখবো নি, কোনোদিন হয়তো ইচ্ছে গেল নিয়ে একটু মনে হবে যে একটু মুসুর ডাল বেটে মুখে মাখি, তারপর মুখে জ্বালা দেখে কে। পালং শাকের ঘন্ট নামিয়ে নিয়েছি, ভাতে দুটো মিষ্টি আলু সেদ্ধ হতে দিয়েছিলাম, মিষ্টি আলু চাটনি করব বলে। মিষ্টি আলু কিন্তু চাটনি করলে সেদ্ধ করে চাটনি করার দরকার হয় না, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু আমি আরো তাড়াতাড়ি করার জন্য ওটা সেদ্ধটা করে নিই, তাড়াহুড়ো করে রান্নাটাকে, বুঝতেই পারছো। আর যতটা মানে সহজে করা যায়, তাছাড়া খেতে কিন্তু টেস্টের কোনো রকম তফাৎ হয় না, ইভেন আমার তো বেশি ভালোই লাগে সেদ্ধ করে এই চাটনিটা বানালে। তো অল্প একটু সর্ষের তেলের উপরে শুকনো লঙ্কা, তারপর তোমার গোটা সর্ষে ফোড়ন দিয়ে তারপর আলুটা দিয়ে দিলাম, তারপর আলুটা একটু খুন্তিতে করে ছোট ছোট করে কেটে দিলাম, তোমরা চাইলে আগেও ছুরি বা বটিতে করে কেটে নিতে পারো। তো কেটে তারপর আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তো টকের জন্য তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম। এরপর আর কিছু লাগবে না, এরপর স্বাদ মতো নুন, হলুদ আর মিষ্টি লাগবে। তো গুড় দিলেই বেশ কালারটাও ভালো আছে, কিন্তু আজকে গুড় দিলাম না, চিনি দিলাম। এমনি তো চাটনি ফাটনি বুগলা বাবা খায় না, তো বুগলা বাবা না খেলে চিনিটা খেতে আমার অসুবিধা নেই, আমি আর মা খাবো। বুগলাও এখন দেখছি ইদানিং খেতে চাইছে না মিষ্টি আলুর চাটনিটা। তো দেখো এখন সুন্দর করে নামিয়ে নিয়েছি। উফ, মুখ ছাড়া হয় জানো তো বন্ধুরা, নিরামিষ হোক বা আমিষ হোক, শেষ পাতে একটু এই মিষ্টি আলুর চাটনি যদি থাকে না শীতের দিনে, তাহলে আর বলারই কিছু নেই। তো দেখো এখানে আমার ড্রামটা জলের ভরতে দিয়েছিলাম, তো দেখছি পাইপটা পড়ে গেছে। এই সমস্যা, বুঝলে, যে বড় বড় জায়গাগুলোতে পাইপগুলো ভরে দেবো, তারপর সেটা যে ভরে থাকবে সেটা না, পাইপটা ঠিক মানে একটু গলা পর্যন্ত জলটা হয়, সেই সময় পাইপটা পড়ে যায়। তো পাইপটা তুলতে আসলাম, তো ভাবলাম না, দু চারটে গাছে একটুখানি জল দিয়ে দিই। ওদিকে সেই যে জবা গাছ আর ক্যালেন্ডুলা গাছ লাগালাম না, ওইগুলো বেশ ভালো রোদ পাচ্ছে তো জায়গাটাতে, জলটা একটু লাগছে। আর এমনি তো শীতকালটা তো একটু টানের সময়, গাছপালাতে একটু জলটা বেশিই লাগে। তো ওই সময় কলের জল যখন নিচ্ছিলাম তখন একবার দিয়েছিলাম হালকা করে, কিন্তু ওই সময়তে তো অত জল দেওয়ার সময় থাকে না। আর এই যে পাইপটা দিয়ে দিলাম, এরপর পাইপ থেকে নিজে নিজেই অনেকক্ষণ জল পাবে। আর এদিকে দেখো আমি কি কাণ্ডটা করেছি, মাছগুলো ভাজতে গিয়ে এমন ভাবে ভেঙে গেল, পুরো মাথা একদম গরম হয়ে গেছে আমার। কত শখ করে ভেবেছিলাম আজকে মাখা মাখা করে পুরো ঝাল করব। অনেকদিন হয়ে গেল সর্ষে বাটা ঝাল দেওয়া খাওয়া হয় না, সর্ষে বাটা করি না, বুলা বাবা খেতে চায় না বলে। আর আজকে পাঙাশ মাছ যেহেতু হবে, পাঙাশ মাছ তো আবার আমি আর বুবলা খাই না, ওর জন্য হবে, তো সেই জন্য ভাবলাম ঝালটা একটু ভালো করে করি। তো এই যে দেখো মাছগুলো ভেঙে একদম পুরো ইয়ে হয়ে গেল। ভাঙা মাছগুলো দিইনি জানো তো, কাটা কাটা হয়ে গেলে বুবলা আর খেতেই পারবে না। কয়েকটা সুন্দর করে গোটা গোটা করে কোনো রকমে তুলেছিলাম, তো সেইগুলোই আর কি দিলাম। তেল পাঁচফোড়ন দিয়ে একদম পুরো দেখছো পুরো মাখা মাখা করে নামিয়েছি। আর এই হচ্ছে পাঙাশ, নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে কষিয়ে রান্নাটা করেছিলাম। আমি ইউটিউবে অর্পিতা ডেইলি ব্লগে দিয়ে দিয়েছিলাম লাইভে রান্নাটা, তোমরা কে কে দেখেছো একটু কমেন্টে জানিও। এই কথাটা বললাম আমার ফেসবুক ফ্রেন্ডদের জন্য, কারণ এই ভিডিওটা তো আমি ফেসবুক ইউটিউব দু জায়গাতেই আপলোড করি, যে যেখান থেকে পারে সে সেখান থেকে দেখে। তো বন্ধুরা দেখো কি কালারটা এসেছে গো, উফ পুরো লোভ লাগছে বলো। যদি এটা পাঙাশ না হয়ে অন্য একটা কোনো মাছ হতো তাহলে জমিয়ে খেতাম, কিন্তু পাঙাশ পছন্দ না।
খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপর সন্ধে দিয়ে এখন কার্তিক পুজো দিতে যাব। আজকে হচ্ছে কার্তিক সংক্রান্তি, মানে কার্তিক পুজো তোমাদের প্রথমেই বললাম। এখন তো সন্ধ্যেবেলা আসে, কারণ অতটা ভিড় হয়নি। রাত্রে যখন তোমার পুজো হবে তখন দেখবি প্রচুর ভিড় হবে। তো দেখো আমি এখন পুজো দিতে এসেছি, আর এখানে নারায়ণ পুজো হয়, মানে কার্তিক পুজো করলে পরে কার্তিক পুজোর আগে নারায়ণ পুজো করতে হয়। তো সেই সত্যনারায়ণের পুজোটা হচ্ছিল। তো যাই হোক, একবার সন্ধ্যে দিয়ে আমি গেছি মন্দির থেকে, তখন ভিডিও করিনি, তখন বুগলা করছিল, আর আমি ভাবলাম যে সন্ধ্যে দেবো, সব মন্দিরে, বিষ্ণু মন্দির গেছিলাম, তো সেই জন্য ক্যামেরা নিয়ে আসিনি। রুটি করতে করতে গরম লেগে গেল। এখন বাজে হচ্ছে তোমার 8:30 বেজেই গেল। তো ছানা করে দিলাম, রুটি করে দিলাম, আর দিনেকার তো মাছ টাছ রয়েছে। বুলা বাবা বলছে আজকে আর খিচুড়ি খাবে না, যেহেতু কালকে আমাদের খিচুড়ি একবার খেয়েছে, আর ও অতটা পছন্দ করে না। তো ও আর মা খাবে, আমি আর বুগলা ওখানে খাবো, কারণ আমার মন্দিরে খেতে ভীষণ ভালো লাগে প্রসাদ খিচুড়ি, আর খিচুড়ি আমার ফেভারিট, এটা তোমরা সবাই জানো। তো চলো এখন প্রসাদ খাওয়ানো হবে, পুজো দেখবো, পুজোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু এডিটিংয়ের প্রচুর কাজ বাকি ছিল, সে কারণে সন্ধ্যা থেকে আর গেলাম না। তো চলো এখন এগুলো সব গুছিয়ে তারপর মন্দিরে যাবো। সামলাবি তো বন্ধুরা, কার্তিক পুজো সুসম্পন্ন হলো। এবার কিন্তু এখানে প্রসাদ খাওয়ানোর পালা। তো আমরা এখন এবার প্রসাদ খেতে বসে গেছি সবাই। তো দেখতেই পাচ্ছ এখন কম বেশি করে খাওয়ানো শুরু হয়েছে, তারপর আবার আস্তে আস্তে খাবে। এদিকে মেয়ে ছেলেরা বসেছে, আর মন্দিরে কিন্তু বসেছে হচ্ছে ছেলেরা খেতে। তো এই জাস্ট প্রথম ব্যাচ হলো, এরপরে কিন্তু অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া হবে। তো আমি এতক্ষণ থাকবো না, কারণ অলরেডি 10টা বাজতে চললেও। আর বললো বাবা কাল আমাদের যেহেতু ঠাকুর সবাই একবার খিচুড়ি হয়েছে, ও আর খাবে না বলছিল প্রসাদটা। তো মার জন্য আর ওর জন্য তো খাবারটা করে এসেছিলাম, ওরা হয়তো খেয়েও নিয়েছে। আর দেখো এখানেও অনেকজনা বসেছে খেতে। তো খুব ভালো লাগে, আমাদের এই মন্দিরে সব পুজোই হয়, গণেশ পুজো, কার্তিক পুজো, তারপর দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী সব পুজো হয়। তো বন্ধুরা প্রসাদ খেয়ে চলে এসেছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা।